দেখতে দেখতে তো শীতকাল চলেই গেল। তো শীতকাল চলে গেলে তখন আর পিঠে পুলি খেতে ভালো লাগে না। তো আজকে আমি বানাবো পুলি পিঠে। তো আমি সুজি দিয়ে পুলি পিঠে বানাবো। সুজি দিয়ে পুলি পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো সুজি এবং পরিমাণ মতো চিনি এবং কোরানো নারকেল। তো প্রথমে কড়াই গরম করে ওর মধ্যে চিনিটা দিয়ে হালকা নেড়ে নিতে হবে। যেহেতু পুলি পিঠে বানাবো তাহলে তো আগে পুরটা বানিয়ে নিতে হবে। তো তাই ওর মধ্যে চিনিটা দিয়ে সামান্য আমি ওর মধ্যে জল দিয়ে চিনিটাকে গলতে দিতে হবে। যতক্ষণ না চিনিটা গলছে ওটা ফোটাতে হবে। তারপরে ওর মধ্যে আমি সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো অল্প একটু আদা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে কোরানো নারকেলগুলো দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেব। পুরটা থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পুরটাকে নাড়তে হবে। পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আমি যেভাবে পুরটা বানাই তো পুরটাকে আরেক কিছুক্ষণ একটু নেড়ে নেবো লাল লাল করে। কারণ ওই পুরটা যখন অল্প একটু লাল হয়ে আসবে পুরটার গন্ধও যেমন ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। তাই আমি পুরটাকে ভালো করে লাল করে নিয়েছি। তো পুরটা এখন আমার হয়ে গেছে, এবার পুরটা নামিয়ে নেব। এরপর আমি পিঠেটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো জল। যেহেতু সুজির পিঠে তাই সুজিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেন না বেশি হয়ে যায়। তো জলটা ফুটে যাওয়ার পরে সুজিগুলো দিয়ে ঘন ঘন নেড়ে রাখতে হবে, কারণ না হলে সুজিটা বসে যাবে। তো একেবারে বেশি জল দেবো না। তো সুজিটা আমার এখন প্রায় হয়ে এসছে। সুজিটা হালকা অল্প একটু দানা দানা থাকবে তখনই নিয়ে নিতে হবে। এইবার সুজিটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। হালকা গরম অবস্থায় থাকতে থাকতে আলতো হাতে হালকা হালকা করে চেপে দিতে হবে। তো সুজিটা যখন আরও কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে এর মধ্যে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এইবার সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে আটা মাখাই ওইভাবেই মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন সুজিটা শক্ত হয়ে যাবে, তখন আর পিঠেটা ভালো হবে না। সুজিটা এখন আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো একটা ডো বানিয়ে নিয়েছি। সেই ডো থেকে আমি অল্প অল্প যেভাবে লেচি কাটি ওইভাবে অল্প অল্প কেটে নিয়ে দু হাতের মধ্যে একটু গোল করে নিয়ে যেভাবে আমরা পিঠে বানাই পুলি পিঠে তো ওইভাবে বানিয়ে নেব। ওইভাবে বানিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের পুরটা দিয়ে ভালো করে যেভাবে পিঠে বানাই ওইভাবেই বানিয়ে নেব। এইভাবে আমি একে একে সবগুলো পিঠে বানিয়ে নেব। সবগুলো যখন পিঠে বানানো হয়ে যাবে ওপর দিকের দুধটাও আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দেবো এলাচটা একটু হালকা থেতো করে দেবো। এলাচ দুটো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত পিঠেগুলো।
পিঠে দুধের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে ওর মধ্যে ঢাকনা দিয়ে পিঠেটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ ফোটানোর পরে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেব। পিঠেটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা আগে থেকে দেবো না, তো লবণ দিয়ে একটু নেড়ে পিঠেটাকে নামিয়ে নেবো। তো পিঠেটা এখন আমার হয়ে গেছে। পিঠেটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এরকম পিঠে খেতেও কিন্তু খুব ভালো লাগে।